নিজেদের মর্জি মতো দিনের পর দিন স্কুলে আসছেন শিক্ষক শিক্ষিকারা। আবার কেউ আসছেন সকাল 11টার পরে, আবার কেউ প্রধান শিক্ষক শিক্ষিকাকে বলে ছুটির আগেই চলে যাচ্ছেন বিদ্যালয় ছেড়ে। সেটা হলেও হতো। আবার কেউ কেউ প্রধান শিক্ষকদেরকে না জানিয়ে বা এসআইদেরকে না জানিয়ে ছুটি নিয়ে নিচ্ছেন। এর ফলে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা না থাকায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর এই নিয়ে এই খবর যখন প্রশাসনের কানে গেছে, শিক্ষা দপ্তরের কানে গেছে, তারা একেবারে নড়ে চড়ে বসেছে এবং এই ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি রুখতে একেবারে কড়া নির্দেশিকা পাঠিয়েছে। এই পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আপনারা জানেন যে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরাতে কড়াকড়ি করেছে, হাজিরা চালু করেছে মোবাইল অ্যাপের মধ্যে। এবারে উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে আসছেন কিনা তার উপর নজরদারি রাখতে টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা দপ্তর। এই ব্যবস্থায় প্রতিদিনের গুগল শিটের মাধ্যমে কোন শিক্ষক শিক্ষিকা কখন আসছেন তা দপ্তরের কাছে রিপোর্ট জমা দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। কারো যদি কাজে গাফিলতি মানে দেখা যায় তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার। বর্তমানে উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয়ের আওতায় 3665 এতগুলো স্কুল রয়েছে। আর সেখানেই এবার এই গুগল অ্যাপের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা চালু হচ্ছে। শিক্ষামন্ত্রী বার্ত বসুর নির্দেশ মতো এই টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, অভিভাবকদের একাংশ এরা অভিযোগ করেছে, এদের অভিযোগ গ্রহণের জন্য ডেস্ক সমাধান চালু হয়েছে। মানে অভিভাবকরা যদি কোনো অভিযোগ করেন শিক্ষক শিক্ষিকা বা বিদ্যালয়ের পঠন পাঠনের ব্যাপারে, এই ব্যাপারে ডেস্ক সমাধান চালু হয়েছে। এক কথায় যাতে পড়ুয়াদের পড়াশোনার কোনো রকম ক্ষতি না হয় সেই দিকেই বিশেষ নজর রাখছে জেলা প্রশাসন। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অনলাইন অ্যাটেন্ডেন্স চালু করেছে। আবার 24 পরগনা উত্তর 24 পরগনা এই ব্যবস্থা চালু করলো। অবশ্যই এই ব্যবস্থা কে আমরা সাধুবাদ জানাই। বিশেষত শিক্ষার্থীর স্বার্থে শিক্ষক, আর শিক্ষক যদি অনিয়মিত হয়ে পড়ে তাহলে বিদ্যালয়ের পড়াশোনা ক্ষতি হবে। আর এই ব্যবস্থা রুখতে যে অনলাইন অ্যাটেন্ডেন্স এবং গুগল শিটের মাধ্যমে যে অ্যাটেন্ডেন্স নেওয়ার যে সিস্টেম চালু হচ্ছে, এটা সমস্ত জেলাতেই হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই অ্যাটেন্ডেন্সটা চালু হবে। এই ব্যবস্থা চালু হলে অবশ্যই ভালো। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই যে গুগল শিটের মাধ্যমে অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে, এর আগে উত্তর দিনাজপুর জেলা অনলাইন অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স চালু হচ্ছে, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবে। তবে একটা বিষয় বলতে হয় যে যেখানে শিক্ষার অধিকার আইন 2009, এই শিক্ষার অধিকার আইন 2009 ইমপ্লিমেন্ট করে প্রত্যেকটা বিদ্যালয়ে ছাত্র শিক্ষক এগুলো যথাযথভাবে মেনটেন করে শিক্ষক নিয়োগ করা দরকার। কেননা গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে এবং এমনও দেখা যাচ্ছে যে শহরতলির বিদ্যালয়গুলোতে ছাত্র থেকে শিক্ষক বেশি, 20, 25, 26 বা তারও কম ছাত্রছাত্রী রয়েছে, অথচ শিক্ষক 10 জন 12 জন রয়েছে বলে আমরা জানতে পারছি। তাদেরকে সারপ্লাস করে এখনও গ্রাম বাংলার বিদ্যালয়গুলোতে কেন তাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু শিক্ষক মহল ভাবছে, উদ্বিগ্ন। আবার যখন নিয়োগ হচ্ছে
সেই নিয়োগের সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক দরকার সেগুলোতে পোস্টিং দিচ্ছে না। তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হলেও তারা যে কোনোভাবে তারা সেই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছেন। আগামীতে যে নিয়োগ হতে চলেছে, সূত্রের খবর ডিসেম্বরে আবার নিয়োগ হবে। এই ডিসেম্বরের নিয়োগ যেন বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী আছে পর্যাপ্ত সংখ্যক, কিন্তু শিক্ষক নাই। সেই সমস্ত বিদ্যালয়গুলোতে এদেরকে পাঠানো দরকার এবং গ্রাম বাংলার প্রত্যন্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক দরকার। এই ব্যবস্থা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষা দপ্তরকে, সংসদকে, শিক্ষামন্ত্রীকে, রাজ্য সরকারকে। এই আবেদনটুকু রাখি। কেননা গ্রাম বাংলাতে যেমন মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলোতে প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষকের অভাব রয়েছে। একথা স্বীকার করতেই হবে। এগুলো যথাযথভাবে মেনটেন করে শিক্ষক নিয়োগ করা দরকার। কেননা গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ধুঁকছে এবং এমনও দেখা যাচ্ছে যে শহরতলির বিদ্যালয়গুলোতে ছাত্র থেকে শিক্ষক বেশি, 20, 25, 26 বা তারও কম ছাত্রছাত্রী রয়েছে, অথচ শিক্ষক 10 জন 12 জন রয়েছে বলে আমরা জানতে পারছি। তাদেরকে সারপ্লাস করে এখনও গ্রাম বাংলার বিদ্যালয়গুলোতে কেন তাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু শিক্ষক মহল ভাবছে, উদ্বিগ্ন। আবার যখন নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক দরকার সেগুলোতে পোস্টিং দিচ্ছে না। তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হলেও তারা যে কোনোভাবে তারা সেই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছেন। আগামীতে যে নিয়োগ হতে চলেছে, সূত্রের খবর ডিসেম্বরে আবার নিয়োগ হবে। এই ডিসেম্বরের নিয়োগ যেন বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী আছে পর্যাপ্ত সংখ্যক, কিন্তু শিক্ষক নাই। সেই সমস্ত বিদ্যালয়গুলোতে এদেরকে পাঠানো দরকার এবং গ্রাম বাংলার প্রত্যন্ত বিদ্যালয়গুলোতে শিক্ষক দরকার। এই ব্যবস্থা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষা দপ্তরকে, সংসদকে, শিক্ষামন্ত্রীকে, রাজ্য সরকারকে। এই আবেদনটুকু রাখি। কেননা গ্রাম বাংলাতে যেমন মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলোতে প্রচুর ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষকের অভাব রয়েছে। একথা স্বীকার করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন।